তারপরে দিয়ে দিব 2 টুকরা লেবু চিপে। এটা মোটামুটি 2-3 চামচের মতো যেন হয়, 4 চামচের ওরকমে দিচ্ছি আর কি। আর বন্ধুরা রান্নাটা হইলো যে যেমন খাইতে চায় আর কি। তো আমার এরকমই খাইতে ইচ্ছে করতেছে, আমি এরকমভাবে করতেছি। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো দুধ পাউডার। চিনিটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। আমি সানফ্লাওয়ারের তেলটা দিলাম। তারপরে এগুলাকে আমি ভালো করে ব্লেন্ডারে ম্যাশ করে নেব। তো বন্ধুরা আমার মেয়োনিজের মধ্যে যে সসটা বানাইছি ওই সসটা হয়ে গেছে বন্ধুরা, এখন ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না, একবার পুরোপুরি মেয়োনিজের মতো হয়ে গেছে। তারপরে বন্ধুরা আমি পাউরুটিটা নিয়ে নিলাম। পাউরুটির ভিতরে একটা পুর দিব, আর পাউরুটিটা স্যান্ডউইচের মতোই করবো আর কি, ওই জন্য একটা পুর দিব। পুরের জন্য এখানে আলুগুলোকে গ্রেট করে নিলাম, সিদ্ধ আলু, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফেলে দিলাম। ডিম অনেক সময় পোষা পড়ে, ওই জন্য আলাদা করে ভেঙে নিচ্ছি আর কি। ডিমের ভিতরে একটু নুন দিয়ে দিচ্ছি, আর ভিতরেও একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা একটু গাজরটা গ্রেট করে দিয়ে দিলাম, কালারটা সুন্দর দেখানোর জন্য। মুখে কথা কিন্তু আবল তাবল আসে, কিছু মনে করবেন না। তো বন্ধুরা পাউরুটির সাইডগুলো একটু কেটে নিচ্ছি, তবে কৃপণের মতো কাটতেছি আর কি, খুব বেশি কাটতেছি না, খুব কম কম করেই কাটতেছি। আর মেয়োনিজটা যে বানাইছি বন্ধুরা, মেয়োনিজটা না এত টেস্টি হয়েছে কল্পনা করার বাইরে। আমি একটা কাঁচি দিয়ে কেটেছি, তারপর দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এগুলাকে আবার একটু গরম করে নেব। পোটটা এখনো গরম। একটু চাপ দিয়ে নিই, তারপরে এভাবে কাটা যায়। আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে কেটে নেবেন। আর এই নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি আরেকটু গরম করে নিব আর কি, ওই জন্য এখানে দিয়ে দিচ্ছি। জিনিসটা যে তৈরি করলাম, কী কী দিয়ে তৈরি করলাম তুমি কি জানো? এটাতে প্রথমে ডিমকে সিদ্ধ করে দিয়ে দিলাম, তারপরে এটার সাথে লেবুর রস দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিলাম, চিনি দিলাম, হালকা একটু নুন দিলাম, তারপরে তেল দিলাম। তেলটা হলো সানফ্লাওয়ার। আপনারা তুমি যদি চাও তো অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা একটু গরম করে আমি নিয়ে নিচ্ছি আর কি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। আর সকালবেলার নাস্তাটা যদি খুব তাড়াতাড়ি এভাবে করে দেওয়া যায় কত ভালো হয় না। এভাবে আমি টেবিলে নিয়ে যাব বন্ধুরা, সবাই খুশি মনে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।